This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানকে ফেরালো পাকিস্তান। ওয়াঘা দিয়ে ভারতে পুনম, ধৃত পাক রেঞ্জারকে ফেরাবে ভারত। 23 দিন পর মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পুনম কুমার ওরফে পিকে সাউ। বাংলার হুগলির বাসিন্দাকে বুধবার পাকিস্তান ছেড়ে দিয়েছে। বুধবার আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন তিনি। গত 23শে এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গি হানার পরদিন পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পুনম। তখনই পাক রেঞ্জার্স তাকে ধরে। সীমান্তে এমন ঘটনা ঘটলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং। এরপরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়ায় দস্তর, কিন্তু পুনমকে তখন ছাড়েনি পাকিস্তান। পুনম হুগলির রিস্টার বাসিন্দা, তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে বলে পরিবারকে ফোন করে আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ায় দলীয় কর্মসূচিতে এসে পুনমকে দেশে ফেরানোর ব্যাপারে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দেবুও। তিনি বলেছিলেন, অভিনন্দনের মতো বায়ুসেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান, পুনমকেও ছাড়িয়ে আনা হবে। পুনম পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। স্বামীকে মুক্ত করার ব্যাপারে তদির করতে 8 বছরের ছেলে এবং আত্মীয়দের নিয়ে গত 28 তারিখ হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফের সদর দপ্তরে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। স্বামীর কর্মস্থলেও যান তিনি। তারা ফিরোজপুর সীমান্তেও যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত পাক উত্তেজনার আবহে সেখানে যাওয়া ছাড়পত্র মেলেনি। বাড়ি ফিরে স্বামীর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন রজনী। অবশেষে অভিনন্দনের মতো মুক্তি পেলেন তার স্বামী। উল্লেখ্য, 2019 সালের 26শে ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের অদূরে জঙ্গি শিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার মিরাজ 2000 যুদ্ধ বিমান। জবাবে 27শে ফেব্রুয়ারি ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালায় বায়ু পাক সেনা। সেই সময় হামলাকারী F-16 বিমানে পিছু ধাওয়া করেন ইয়াং কমান্ডার অভিনন্দন। নিজের MiG-21 বাইসন যুদ্ধ বিমান নিয়ে আকাশ সীমা পেরিয়ে ঢুকে পড়েন পাক অধিকৃত কাশ্মীরে। পরে আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দী হন তিনি। পরে অবশ্য তাকে ভারতের কাছে প্রত্যার্পণ করে পাকিস্তান। বুধবার বিএসএফ বিবৃতি জানিয়েছেন, তাদের নিরন্তর চেষ্টা, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আলোচনা সফল হয়েছে। পুনমকে প্রত্যার্পণ করেছে পাকিস্তান। 10:30টায় তাকে ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। জয় হিন্দ, জয় ভারত, হিন্দুস্তান আমার ছিল, আমার থাকবে। বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ মুক্তি পাওয়ার পর প্রথম অভিব্যক্তি তার স্ত্রী রজনী সাউয়ের। 23 দিন পর অবশেষে মুক্তি পেয়েছে বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। আজ সকালেই পাকিস্তান তাকে মুক্তি দেয়। দেশে ফিরে প্রথম ফোন করেন বাড়িতে তার স্ত্রীকে। তিনি বলেন, আমি ঠিক আছি, চিন্তার কোনো কারণ নেই। যেখানে আমরা পোস্টিং ছিল সেখানে আমি ফিরে এসেছি। তোমরা কোনো চিন্তা করো না, খুব শিগগিরই আমি বাড়ি ফিরবো। ওর নাম যখন ফোন করেন তখন তার স্ত্রী রাস্তায় ছিলেন, ফলে খুব বেশিক্ষণ কথা বলা সম্ভব হয়নি। রজনী বলেন, সারা দেশবাসী এই কদিন তাদের পরিবারের সাথেই ছিলেন। সকলের আশীর্বাদ এবং প্রার্থনায় তার স্বামী অবশেষে মুক্তি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। খবর পেলাম সকালে ফোন ছিল ওনার ওইখান থেকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে বর্ডার পে আপনাদের কি জানালো, কি জানিয়েছে? মেডিকেল হয়ে গেছে, ঠিকঠাক আছেন উনি। আস্তে আস্তে অমৃতসর নিজের বাটালিয়নতে চলে এসেছে। বাটালিয়নতে ঢুকে মানে যেখানে ওনার পোস্টিং ছিল সেখানে উনি ঢুকে গেছে। আচ্ছা, মানে কোথায় ওটা? ইয়েতে ফিরোজপুর না পাঠানকোট? পোস্টিং কোথায় ছিল? अच्छा, আপনার সাথে কথা বলেছে? वीडियो कॉल করেছে। কি বললো? কিছু না, বলে টেনশন मत करो, हम एकदम ठीक है, बस এইটাই বললো। আর আরো কিছু জিজ্ঞেস করছিল, हम बोले हम घर पे नहीं है, हम बाहर आए हुए हैं। আচ্ছা, ছেলের কথা জিজ্ঞাসা করেছে? हाँ, हम बोले कि मेरा फोन खराब हो गया, हम श्रीरामपुर কবে ফিরবে কিছু বলে ना। एगुला वो बोलছে कि हम लोग को से दाढ़ी बना रहे थे, बोले हम सेविंग करके खाना वाना खा के तुमको हम 3 बजे फोन करेंगे। कहाँ पे था इतना देर, कैसे था? ना ये सब तो अभी कुछ नहीं पता, कुछ नहीं बोला। ओके, एक्चुअली मैं भी रास्ता में थी, आवाज क्लियर आ नहीं रहा था, मेरा फोन भी खराब हो गया था, ठीक से सुनाई नहीं और दे रहा। डायरेक्ट वहाँ से आएंगे क्या दिल्ली जाके आएंगे क्या? सर हमको कुछ भी नहीं
नहीं बताया, वो कुछ भी नहीं बताया। बीएसएफ हेडक्वार्टर से कोई फोन आया था? हाँ, वहाँ से दिल्ली से भी आया था, उनके सीओ साहब भी किए थे, डीसी सर किए थे, मैंने जितने हाई लेवल सर है सभी को फोन किया। आज 23 दिन हुआ, हाँ, 23 कितना दिन। इंतजार किया आपने? क्या बताएं, एक्सप्लेन कर नहीं कर पा रहे हैं कि कितना खुशी हो रहा है। आपका सिंदूर तो वापस आ गया। एकदम। हाँ? क्या बोलना चाहेंगे प्रधानमंत्री को या मुख्यमंत्री देखिए, से हाथ बात? जोड़ के यही निवेदन है कि आज पूरी देश इनके साथ खड़ी थी, पूरी जनता इनके साथ थी, हमारे चेयरमैन, हमारी सीएम मैडम, सबके सपोर्ट से ही वो यहाँ हमारे इंडिया वापस आए हैं। तो सबको दिल से धन्यवाद कि सब कोई मेरे लिए खड़े हुए, मेरे बारे में सोचे आप लोग। बहुत बहुत थैंक यू आप लोग। जय हिंद भी बोलना चाहिए क्या हाँ, आज के दिन? जय हिंद। हाँ, जय हिंद, जय भारत। और हिंदुस्तान हमारा अमर था, अमर है और अमर रहेगा। দিদি উৎকণ্ঠা কাটিয়ে কেমন লাগছে আজ এই খবরটা শুনলেন? सब थोड़ा बोल रहे थे, बाहर से आया, माँ बहुत चक्कर नहीं, नहीं, आ रहा है। দিদি হয়েছে ইন্ডিয়াদের এসে গেছে আমাদের খবর হেড অফিস থেকে 8টার সময় এলো খবর কি ইন্ডিয়াদের চলে এলো। কখন খবর পেলেন আপনারা? আমি খবর পেয়েছি এই সকালে। সকালে খবর পেয়েছেন? হ্যাঁ, সকালে এখন আছে। কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোভাবে ছেলে আমার চলে এসছে, ভালো লাগছে। এই যে এতদিন পর বাড়িতে আসলো, হ্যাঁ। কতটা আনন্দ? অনেক অনেক আনন্দ। আমি দিদিকেও বলবো যে দিদি আমার বাড়িতে আসো। এই যে আমি কল্যাণ মুখার্জিকেও বলবো, এমপি কে বলবো, আর বিধায়ককে বলবো কি আমার বাড়িতে সবাই আসুক, আমার খুশি আছে। যাই হোক, গরিব মানুষের ঘরে আসুক, আমি একবার দেখ। এই যে বাড়িতে মিষ্টি মুখ হচ্ছে, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, এটা আনন্দে? হ্যাঁ, আনন্দে। আপনি আপনি আজকে ছেলে আসবে? আপনি না, আগে ছেলে এসে গেছে ইন্ডিয়াতে, হ্যাঁ। এখন আসবে না বাড়িতে। কবে আসবে? বাড়িতে আসবে, মেডিকেল হবে, তারপরে আসবে। এই যে ছেলে আসলে পরে প্রথমে কি খাওয়াবেন বাড়িতে? যা ইচ্ছা হবে, যে যা বলবে তাই খাওয়াবো। এই পুরো ভারতবর্ষ অপেক্ষা করছিল। হ্যাঁ, তো সবাই তো ভারতবর্ষকে তো আমি খাওয়ানোর শক্তি নেই, যা হচ্ছে সেইটা খাওয়াবো। আপনি আনন্দ কতটা আপনার? অনেক আনন্দ, অনেক আনন্দ। ওর মা ভালো, ওর বউ ভালো, সবাই খুশি থেকে এ হচ্ছে, খুব সবাই, খুশি। সব খুশি। चल गया तब तो मन खुशी है। क्या पता चला? हाँ? क्या पता चला? चला गया कि हम अपना इंडिया में आ गया उधर। पूनम को छोड़ दिया? हाँ। हाँ। अभी क्या बोलेगा? हाँ? अभी क्या बोलेगा? मुझे अच्छा बात है, छोड़ दिया था, खुशी हो गया। अभी जो मिठाई खा रहा है, किस लिए मिठाई खा रहा? खुशी में। खुशी में। कैसे लग रहा अभी? अच्छा लगा था। इतना दिन बाद आपको लड़का आ रहा। हाँ, हम लोग तो अन्न नहीं खाता रहा, आज मिठाई खाता नहीं जाए। आप शुगर है फिर हाँ। मिठाई खा लिया? हाँ। क्या बोलेगा? कुछ बोलेगा? अभी आज का जो माहौल होगा, अच्छा हो गया, खुशी का माहौल हो गया। आपको कैसे लग रहा है? आपको चौक में आंसू आ रहा है? हाँ, ये बेरा अच्छा लगा था, ये बेरा देखे आंसू आए।